একজন গরিব মানুষ অনেক সই টই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেল। নবান্নে গেল। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করলেন, রে বাপ, তা এত দূর এলি কেন? কি চাস? গরিব মানুষটা কি বলল দেখুন। বলল, মহাশয়া, পাশের বাড়ির ছেলে মেয়েরা দুধ লাউ খাচ্ছে, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস তৈরি করে খাচ্ছে, তা আমার ছেলে মেয়েরা কাঁদছে। তা আপনি যদি দয়া করে আমাকে 10টা টাকা দেন, তাহলে আমি এই চাল কুমড়ো কিনবো আর একটু দুধ কিনে পায়েস তৈরি করে ছেলে মেয়েকে খাও। বাবু, মুখ্যমন্ত্রী হেসে ফেললেন। কেন? এ সই করতে আমার কাছে আসতে তোর কতদিন সময় লাগলো, কত কষ্ট হলো। এসে কি চাইলি? 10 টাকা। চাল কুমড়োর দাম চাইলি। এই জন্য তোরা বড় হতে পারিস না। এত কষ্ট করে 10 টাকা চাইতে এত দূরে এলি, ও তো যে কেউ দিতে পারত। একটু পরিশ্রম করলে 10 টাকা রোজগার করা যেত। চাইতেই যখন এলি মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে, তা এমন কিছু চেয়ে নে আর কোনদিন চাইতে হবে না। আসলে কি জানেন, আমরা চাইতে জানি না, চেয়েই তো ভুগি, চেয়েই তো মরি। কি চাওয়া উচিত, কতটা চাওয়া উচিত জানি না। জানি না বলেই আজও সুখী হতে পারি না। চোখের জল ফেলে কীর্তন যদি করলি, সচন্দন তুলসী দিয়ে যদি বিষ্ণুর সেবা করলি, তাহলে এ জগতের সন্তান কন্যা ধন সম্পদ রূপী এই চাল কুমড়ো গুলো চাইবি কেন? যাকে চাইলে আর চাওয়ার বাকি থাকে না, সে যে আমার প্রাণ গোবিন্দ, সে যে আমার নিতাই গৌর হরিবল, যে আমার প্রাণ গোবিন্দ। ওরে অনাদির জাতি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। ওই নয়নাদি আদি শ্রী গোবিন্দ, সে যে আমার প্রাণ গোবিন্দ। সে যে সকল কারণের কারণ, সে যে রাধার মদন মোহন। ওই না সকল কারণে সে যে রাধার মদন মোহন। একেবারে নয়ন জলে তাকো তারে, সে যে প্রাণ গোবিন্দ শ্রী রাধা। নয়ন জলে তাকো তারে, সে যে আমার প্রাণ গোবিন্দ। পদ্মা, পদ্মা, তোমাকে বলি, মানো ছাই না মানো, স্বামীর কর্তব্য ধার্মিক হলে তার পত্নীকে বোঝাবে। যদি না বুঝে সেটা তার দুর্দৈব, কিন্তু তোমার কাজটা তুমি করো। এই জন্য তোমাকে আমি বোঝালাম, বোঝো ভালো, না বোঝো গেল। সেই কাঁদবে, চোখের জল ফেলবে,
কৃষ্ণ বলে কাঁদো। এ জগতের কারো জন্য কেঁদো না, অকারণ হবে আরো কান্না বেড়ে যাবে, আরো দুঃখ বেড়ে যাবে। অনাদি গোবিন্দ সে যে আমার প্রাণ গোবিন্দ। ডাকো তারে, ডাকো তারে, সে যে আমার প্রাণ গোবিন্দ। ডাকো তারে, ডাকো তারে, সে যে আমার প্রাণ গোবিন্দ। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? আরেকবার প্রাণ ভরে নিতাই চাঁদ কি? ওদিকের হলো কি না? পদ্মা দেবীকে যে এত বোঝালেন, তিনি কত দূর বুঝলেন কিনা? হ্যাঁ, বোঝালে বুঝবে না। এই যেমন দেখুন, হরিনাম হচ্ছে তো, আমি কি করছি আপনাদের ঈশ্বর তত্ত্বটা আপনাদের কল্যাণের জন্য বোঝাবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। আমি যতটা বুঝেছি সেটা বোঝাবার চেষ্টা করি, কিন্তু আমি বোঝালে কি হবে? যারা শুনছে তারা যদি না বুঝে, বলে প্রভু আপনি কত বোঝাবেন বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? হ্যাঁ, যদি বোঝে তো আপে ও আপনারা জানে, আর বলার লাগবে না। তাহলে লাগে, দুটো লাগে। আমি যেমন বোঝাচ্ছি আপনাদের তেমনি বুঝে নেওয়ার লাগে। একটা কাজ আছেই, বুঝতে হবে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি বুঝতে না পারি, বিফল মনোরথ হবে, বসা সার হবে। বলো রাধার মন কি? জোর করে লাগাইয়ে রাধার মন কি? একদম ঘুম কেটে যাবে, বসে বসে ঘুম এসে যাচ্ছে না? হাত তোলো, বলো রাধে রাধে। কানে ঢুকেছে কি না? না, পদ্মাবতীকে বলছে। পদ্মাবতী বলছে, ওগো আমি সব বুঝে নিলাম, কিন্তু সচির নন্দন গৌর হরি, তাকে যদি আমি পুত্র রূপে চাই, আমি কি পাবো? বা পাবে না কেন? রামচন্দ্রকে যদি কৌশল্যা পায়, মা যশোদা যদি কৃষ্ণ পায়, তাহলে তুমি কেন পাবে না? ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর, তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কান। ওরে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আর ডাকো তাকে, প্রাণ ভরে চোখের জলে ডাকো, একদিন আসবে। কিছুদিন ডাকলো জানেন, ধৈর্য আর ধরে না, খালি কোলের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায়, গৌর আর আসে না। শেষকালে পদ্মাবতী বললেন, স্বামী আচ্ছা তুমি বললে গৌর হরিকে পাবো, তা তুমি বরং এনে দাও না।
এনে দিলেই তো ঝামেলা চুকে যায়, আর ডাকাডাকির দরকার নাই, সাদা সাদির দরকার, ওটা ঠিক আছে। কিন্তু একে যে বলে ফেলেছি, এখন এ যে বলছে এনে দাও, আনবো কোথার থেকে? গৌরকে কি বললেই সে এসে কোলে বুঝে পড়বে? এটা হয় নাকি? শেষকালে স্বামী ঠিক করলো, এ খেতে এলেও বলে গৌর কথা, ঘুমোতে গেলেও বলে গৌর কথা, এ আর জ্বালা সহ্য হয় না। শেষকালে ঠিক করলো, এই শোনো, আজকে রাতটা তুমি কান্নাকাটি করো না, কাল কথা দিলাম আমি, কাল সকালবেলা গৌরকে আমি এনে দেব। পদ্মাবতী অমনি সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমি জানি। কি করছে বলুন তো? যেটা আপনারা প্রতিদিন করেন, মায়েরা করেন না? স্বামীর পদসেবা করেন না? না না, সব সময় করেন না, মাঝে মাঝে করেন। কখন করেন? যখন কিছু লাগবে, তখন দেখবেন সোহাগে আদরে জড়িয়ে ধরবে, স্বামীও টের পেয়ে যায় যে একটা কিছু খসাবে। শুনছ? আর শোনো না, বুঝে নাও কিছু যাবে। হ্যাঁ, ওই সময় দেখবেন কোনোদিন পায়ে হাত দেয় না, রাতের বেলা না পা টিপবে। ওকে কি হলো আজ আবার পা টিপা টিপি কেন? না কিছু না, তুমি ঘুমাও না, তুমি স্বামী বলে কিছু বলবে, পা টিপা বন্ধ করে দিয়ে বলছে, ওই যে আমাদের পাড়ায় মোনালিসার মা এই 24 সালের একটা ডিজাইনের হার পরেছে, তোমার কাছে তো আমি কোনোদিন কিচ্ছু চাই, ওইটা আমায় দাও না। এবার বোঝো কত পা টিপা খাবে। 2-4 বার টিপে দিয়ে কি বের করলো দেখো। এবার যদি বলো যে হ্যাঁ, তাহলে একটু দাঁত দেখতে পাবে, আর যদি বলো না, আর হাসবেও না, দেখাবেও না, কথাও কইবে না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। যেই স্বামী বলেছে আগামীকাল সকালবেলা আমি গৌরকে এনে তোমার কোলে বসে, আর অমনি পদ্মাবতী রাতের বেলায় আবার উঠে পদসেবা করছে। ওর কি হলো আজবার আর দ্বিতীয়বার পদসেবা করছো কেন? বলে তুমি যে গৌরকে এনে দেবে বললে আমার মনটা খুব ভালো লাগছে। টাক টাক টাক, তুমি এখন শুয়ে পড়ো, আর আমি সকালবেলা উঠেই চলে যাব, হ্যাঁ, পরে এসে ভজন টজন করব, আগে তোমার গৌরকে এনে দেব। এইবার মেয়েটার ঘুমায় না, কখন সকাল হবে, গৌর আসবে, তার ব্যবস্থা নিতে হবে। আর স্বামী সে তো টেনশনে পড়ে গেছে, একে তো থামাবার জন্য বলে ফেলেছি, কিন্তু তাকেই বা পাবো কোথা? আমি তো বলেই দিয়েছি, এখন পাবো কোথা? সকালবেলা উঠল, উঠে যেরকম সব মানুষেরা সকালবেলা উঠলে ঝগড়া করে উঠে না, ভগবানের নাম গাইতে গাইতে উঠতে হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, যে ঝনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে ঝনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে।
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলে যেই জন ডাকে ভবের ভয়া নাই রে। যে জন গৌরাঙ্গ বলে তার ভবের ভয়া নাই রে। বাহু তুলে বলো গৌরাঙ্গ বল, বাহু তুলে বলো গৌরাঙ্গ সকল জ্বালা জুড়াবে ভজ গৌরাঙ্গ। দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে, দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন ডাকে। কেবল আমি হই তারি হাত, সে ভয় আমার রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো প্রেম দাতা নিতাই চাঁদ কি। একটা ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যায়। হাজি মা বাবা দুই হাত তুলে আশীর্বাদ করে। আর একটা ছেলে বাবার পকেট মেরে টাকা নিয়ে স্কুলে পালিয়ে যায়। এখানে আপনারা বলুন কোন মা বাবা সুখী? যার ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করল। স্বাভাবিক কারণে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে এমন ছেলে। কুলং পবিত্রং জননী কিতার্থা, মা ধন্য হয়ে যায় যার ছেলে সুবোধ হয়, যার ছেলে সৎ হয়, যার ছেলে সুপাত্র হয়। কিন্তু দুঃখের বিষয় মহাভারত ভারত কাহিনী, ভারতের ইতিহাস, মানুষের ইতিহাস। গান্ধারী দেবীও সন্তান পেলে যার জন্য মা কাঁদে বাবা কাঁদে, কেঁদে কেঁদে মরে গেল, ফুটো হয়ে গেল, জীবনটা ছিদ্র হয়ে গেল দুঃখে দুঃখে। আর কুন্তী মাও ছেলে পেল, কুন্তী মাকে দেবতারাও প্রণাম করে। কেন? ধন্য মাতা কুন্তী, তুমি
যে ছেলেদেরকে জন্ম দিলে তারা পৃথিবীতে যেখানে যেখানে যাবে সেখানে তীর্থ হয়ে যাবে। হরি বল, হরি বল। আর গান্ধারী তিনিও মা, তার ছেলে মেয়েদের কাপড় টানে, অপরের ধন অপহরণ করে। সারা পৃথিবীর মানুষ তার মাকে ধিক্কার দেয়, কোন ছেলের জন্ম দিয়েছ? কেন জন্ম দিতে পারে এমন অনেক মায়েরা আছে, কিন্তু মা হতে পারে তেমন মেয়েরা নাই। জন্ম দিলেই মা হয় না। মা তো কুন্তী, গান্ধারী সারা পৃথিবীকে জ্বালিয়ে দিল। সন্তানেরা লুটেরা, চোর, লম্পট, ধূর্ত। তাহলে কি করে কুন্তী মা ভালো ছেলে পেল, গান্ধারী কেন পেল না? আমাদের কি ভাববার দরকার নাই? রাধে রাধে। এত জিনিস গোডাউনে আছে, তোমার ভাগ্যে কানা বেগুন পড়ে গেল, ভাববে না তুমি? সাধন কোথা? সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিল। কুন্তী মা বৈষ্ণবের সেবা করে সন্তান পেলেন, গান্ধারী মাতা করেনি। তাহলে যে ছেলেটা মা বাবাকে প্রণাম করে স্কুলে গেল, ওই মা ধন্য হয়ে গেল। দুই হাত তুলে আশীর্বাদ করবে, তুই আরো বড় হ বাবা। তাহলে ওটা কি করে হলো? কুন্তী মা দুর্বাসা ঋষির সেবা করেছিলেন। দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে বলেছিল, কুমারী কুন্তী, তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। সাধু প্রসন্ন হলে জীবন কানায় কানায় ভরে। হরি বল, হরি बोलो मैया तू मेरे पास क्या लेगा, क्या चाहिए? तो कुंती माँ बोले, बाबा বৈষ্ণবের সেবা করাই মানব ধর্ম, করে কিছু চাইতে নেই, এর নাম সেবা ধর্ম। সাধু বললেন, খাঁটি কথা বলেছিস, যা দিবি আর নিবি তাকে ব্যবসা বলে। দিলে পাবে, না হলে পাবে না, এর নাম ব্যবসা, বণিক বৃত্তি। দোকানে কিছু নিতে গেলে কিছু দিতে হবে, কিন্তু এখানে তা নয়। সেবাই হচ্ছে মানব ধর্ম, পর উপকার করা মানব ধর্ম। তার কাছ থেকে উপকার চাইতে নেই। ধূপ পুড়ে যায়, গন্ধ দিয়ে যায়, সে কি চাইল? ধূপ। প্রদীপ আলো দান করে, বিনিময়ে সে কি চায়? তেল পুড়ে যায়, বাতি পুড়ে যায়। এই পুণ্যবান দেশে ভারতবর্ষে এমন বহু মানুষ ধূপের মতো মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিল, শেষ হয়ে গেল। কি পেল সে? চাইনি। সে তো বলে এটাই মানব ধর্ম, দেওয়া নেওয়া। এই যে সন্তান পিতা মাতা দান করলো পৃথিবীকে, একবার ভেবে দেখেছে? একটা সন্তান সুরাপান করে মায়ের বুকে লাথি মারে, আরেকটা সন্তান পকেট মারে। অবধূত, চরিত্রহীন। তা কোন দুটো পুত্র পৃথিবীতে রেখে তুমি বিদায় নিয়ে গেলে? এরা কি করবে পৃথিবীকে? কি দেবে? আপনি এই দিয়ে গেলেন পৃথিবীকে।
হ্যাঁ, একটা বট গাছ ছায়া দান করে, পাখিরা বাসা বাঁধে, আশ্রয় পায়। আর তুমি কি দিয়ে গেলে? না ছায়া দেবে, না আশ্রয় দেবে, না কাউকে শান্তি দেবে। রাধে রাধে। তাই দুর্বাসা ঋষি কুন্তী মাকে বলেছিল, কুন্তী তুমি চাইলে না, কিন্তু আমি নিজের থেকে দেব। আমি দিলাম কি? আমি একটা মন্ত্র তোমায় দিলাম। দেখুন, কথাগুলো মিলিয়ে নেবেন। হ্যাঁ, এ কথা বেশিক্ষণ হবে না, কারণ বেশি পাওয়া যায় না, দুর্লভ, তাই নিয়ে নিতে হবে। সেটা কি? কুন্তী মাকে একটা মন্ত্র দান করলেন। এই মন্ত্রের দ্বারা যে কোনো দেবতাকে ডাকবে, সেই দেবতা আসবে। হরি বল হরি।